আজকে ব্রাজিলের সামনে ম্যাচটি জয় খুব জরুরি ছিল এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ করারও ম্যাচ ছিল। কোস্টারিকার সাথে গোল শূন্য ড্র হওয়ায় অনেকটা সমালোচনার মুখে পড়ে ব্রাজিল টিম। তাই এই ম্যাচটি ছিল তাদের সামর্থ্যের জানান দেওয়ার। গত 2 ম্যাচের ভুল থেকে নিজেকে শুধরে নেন ডরিবাল জুনিয়র। ভিনিকে তার নিজের পছন্দের জায়গা লেফট উইংটি ফিরিয়ে দেন এবং ভিনি ব্রাজিল জার্সিতে তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স উপহার দেন, যা ব্রাজিল ও তার জন্য খুবই জরুরি ছিল। ম্যাচের 35 মিনিটে পেনাল্টি পেলেও লুকাস পাকুয়েতা গোল করতে ব্যর্থ হন, যা ব্রাজিলের জন্য হতাশার ছিল। এর কিছুক্ষণ পরেই লুকাস পাকুয়েতার পাসে গোল করেন ভিনি। 43 মিনিটেই দ্বিতীয় গোলের দেখা পায় ব্রাজিল। রিফ্লেক্ট হয়ে আসা বলটি খালি জায়গায় পেয়ে সহজ গোল করেন সেবিও। হাফ টাইমে যাওয়ার কয়েক সেকেন্ড আগে প্যারাগুয়ের ডিফেন্ডার ক্লিয়ার করতে গেলে ভিনি তা জালে জড়িয়ে দেন খুবই সহজে। 3-0-তে হাফ টাইমে যায় ব্রাজিল। হাফ টাইম থেকে ফিরেই ওমার আলডেরেটের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। 65 মিনিটে আবারও পেনাল্টি পেলে লুকাস পাকুয়াতেই বিশ্বাস রাখেন কোচ। এইবার হতাশ না করে 4-1 ব্রাজিলকে বড় জয়ের দিকে নিয়ে যান তিনি এবং 4-1 ম্যাচ শেষ করে ব্রাজিল টিম। সব ঠিকঠাক থাকলেও আমার কষ্টের জায়গা হচ্ছে যত কোচই আসে সবাই যেন মার্টিনেল্লির প্রতি অবিচার করে। সে ভালো খেললেও তার সুযোগ দেওয়া হয় না যতটা সে ডিজার্ভ করে। অন্য প্লেয়াররা খারাপ খেললেও তাকে সুযোগ দেওয়া হয় না। জানি না এর ব্যাখ্যা হয়তো কোচই জানেন। দিন শেষে ব্রাজিলের জয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও গ্যালারিতে দেখা গিয়েছিল নেইমার জুনিয়রকে। তিনি ব্রাজিল টিমকে বুস্ট দেওয়ার জন্য তিনি গ্যালারিতে উপস্থিত থাকেন। ব্রাজিলের এই জয়ে আপনার অনুভূতি আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।